রিসেন্টলি ইউকের যে আপডেট আসছে তার মধ্যে অন্যতম আলোচিত বিষয় হচ্ছে যে ইংলিশ প্রফিসিয়েন্সি নিয়ে। মানে এটা হচ্ছে ওরা ইংলিশ প্রফিসিয়েন্সি এর বিষয়ে কিছু চেঞ্জ আনতে পারে। সেটা হচ্ছে যে আগে আপনারা যারা স্কিল ওয়ার্কার ছিলেন অথবা স্কিল ওয়ার্কার ভিসায় যাওয়ার চেষ্টা করবেন তাদের জন্য কিন্তু B1 লেভেলের স্পিকিং, B1 লেভেলের আসলে ইংলিশ প্রফিসিয়েন্সি থাকলেই হইতো। সো B1টা কি আসলে একটু বুঝিয়ে বলি। কারণটা হচ্ছে আমি দেখছি যে অনেকে ভিডিও তৈরি করছেন, অনেকে কিন্তু বলছেন আসলে বিষয়গুলো আসলে এভাবে ভেঙে বলেন নাই। B1 মানেটা হচ্ছে, আমি যদি একটু IELTS এর সঙ্গে একটু যদি কম্পেয়ার করি, সেটা হচ্ছে B1টা মানে হচ্ছে 4 পয়েন্ট থেকে শুরু করে 5 পয়েন্ট পর্যন্ত। মানে এটা এখানে তিনটা স্কোর রয়েছে, 4 পয়েন্ট, 4.5 এবং 5 পয়েন্ট। সো এই তিনটা লেভেলকে আসলে B1 বলা হয় সাধারণত। একটু কম্পেয়ার করলাম আর কি IELTS এর সঙ্গে, কারণটা হচ্ছে IELTS আমাদের বাংলাদেশে খুবই খুবই ফেমাস একটা টেস্ট। সো এজন্য সেটা আর কি বললাম। সো ইন দ্য ফিউচারে সেটা হয়তো B2 লেভেল ইংলিশ প্রফিসিয়েন্সি আপনার লাগতে পারে। B2টা কি? B2টা মানে এটা হচ্ছে আপনার 5.5 থেকে শুরু করে 6.5 পর্যন্ত যে লেভেল IELTS এর, সেটাকে আসলে B2 সাধারণত বলে আর কি। সো একদম সহজ ভাষায় আপনাদেরকে একটু বুঝালাম। সো B1 এবং B2টা আসলে কি, কারণটা হচ্ছে এই বিষয়টা অনেকে জানে না। B1টা কি, B2 কি, এ নিয়ে অনেকে বলতেছেন ভাই B1টা আসলে কি, B2 আসলে কি। সো B1 মানে এটা কোনো আহামরি কিছু না, আপনার IELTS YTGর সঙ্গে একটু কম্পেয়ার করলেই হয়ে যাবে। সো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এই বিষয়টা আসলে অনেকের জন্য একটু দুঃখজনক বা আসলে কারণটা হচ্ছে আমি দেখেছি যে অনেকে 2-3 বার 4 বার পর্যন্ত এক্সাম দিয়ে 4.5 বা 5 পয়েন্টের মতো একটা স্কোর আনতে পারেন নাই। দুঃখজনক হলেও সত্য। আমি কাউকে ছোটো করছি না, বাট বলতেছি এটা একদম রিয়েল কেস, এটা কোনো ফেক না। কারণটা হচ্ছে যারা স্কিল ওয়ার্কার ভিসায় যান তারা সাধারণত 25 বছর 30 বছর প্লাস হন। সো ওনাদের জন্য এরকম একটা টেস্ট দেওয়া বা হঠাৎ করে পড়াশোনায় আবার মনোযোগ দেওয়া, এটা একটু টাফ হয়ে যায়। সো তাদের জন্য আসলে এটা আরও একটু টাফ হতে পারে, তবে এটা কিন্তু এখনও কিন্তু অ্যাপ্লাই হয়।